হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের 2025 সালের বায়োলজিক্যাল সায়েন্স প্রশ্নপত্রের এমসিকিউ এর সমাধান আজকের ভিডিওতে করে দেওয়া হচ্ছে। স্টুডেন্টস, তোমরা প্রশ্নপত্রের সঙ্গে উত্তরটা মিলিয়ে নাও। এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র, তোমরা এইমাত্র পরীক্ষা দিয়ে আসলে। এবার দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। প্রথম প্রশ্নটা হচ্ছে, শৈবালের ক্ষেত্রে যে বিশেষ অযৌন জনন সম্পাদনকারী গঠন সাধারণত পরিলক্ষিত হয় তা হচ্ছে প্রথম অপশনটা হচ্ছে সঠিক অ্যান্সার জুস্পোর। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার জুস্পোর। নেক্সট, নিম্নলিখিত কোনটি একটি জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি? তাহলে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি হচ্ছে কোনটা? উইথড্রয়াল বা প্রত্যাহার পদ্ধতি, ইমপ্ল্যান্টেশন, ল্যাকটোশনাল অ্যামেনেরিয়া, এবার হচ্ছে টিউবেক্টমি। অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, টিউবেক্টমি। ভালো করে মনে রাখবে, টিউবেক্টমি হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, ডিম্বকের ভ্রূণ পোষকটি হলো হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড। এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, ট্রিপ্লয়েড। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ঘটনাকে বলে মাল্টিপল অ্যালিল, এপিস্ট্যাসিস, প্লিওট্রপি। এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, প্লিওট্রপি। এই হচ্ছে সঠিক অ্যান্সার, প্লিওট্রপি। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 নম্বরের, নিচের কোন তথ্যটি সঠিক নয়? খুব ভালো করে খেয়াল রাখবে। মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে ফিনোটাইপিকগত অনুপাত, এটা তো অবশ্যই ঠিক, 9:3:3:1। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত 1:2:1, এটাও ঠিক। আর মেন্ডেলের এক সংকর জননে F2 জনুতে ফিনোটাইপগত অনুপাত 1:2:1। এটাই হচ্ছে কি? এটা হচ্ছে সঠিক তথ্য নয়, কারণ F2 জনুতে এই মেন্ডেলের এক সংকর জননে F2 জনুতে ফিনোটাইপগত অনুপাত হচ্ছে 3:1। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, হেয়ারপিন লুপ কখন গঠিত হয়? হেয়ারপিন লুপ গঠিত হয় আরএনএ সংশ্লেষের শেষে। অতএব অপশান এই হচ্ছে সঠিক অ্যান্সার, আরএনএ সংশ্লেষের শেষে। এইবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ক্লাইনফেল্টার সিনড্রোমে কী ধরনের সেক্স ক্রোমোজোমের সজ্জা দেখা যায়? কী ধরনের ক্রোমোজোমের প্যাটার্ন বা সজ্জা দেখা যায় কোথায়? ক্লাইনফেল্টার সিনড্রোমে। এখানে হচ্ছে অপশান এ XXX, অপশান বিতে হচ্ছে XXY। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, XXY। এইবার পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগটি প্রতিরোধের জন্য BCG ভ্যাকসিন দেওয়া হয়? খুবই এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল। আর তোমরা সকলেই জানো যে যক্ষা রোগের প্রতিরোধের জন্য BCG ভ্যাকসিন দেওয়া হয়। অতএব যক্ষা, টিউবারকুলোসিস। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, যক্ষা বা টিউবারকুলোসিস। এইবার নেক্সট 9 নম্বর প্রশ্ন, অনাক্রমতন্ত্র অর্থাৎ ইমিউন সিস্টেম বি সেল এবং টি সেল কোথায় তৈরি হয়? অনাক্রমতন্ত্রে অর্থাৎ ইমিউন সিস্টেমে বি সেল এবং টি সেল কোথায় তৈরি হয়? তৈরি হয় হচ্ছে প্লীহা, লসিকা গ্রন্থি, অস্থিমজ্জা। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অস্থিমজ্জায় কি তৈরি হয়? বি সেল এবং টি সেল। এইবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোনটি একটি প্লাজমিড? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। প্লাজমিড হচ্ছে PBr322। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, PBr322। এইবার হচ্ছে 11 নম্বর প্রশ্ন, কোনটি নিয়ন্ত্রণের জন্য ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের ব্যবহার হয়? তাহলে কোনটি নিয়ন্ত্রণের জন্য? ব্যাকটেরিয়া পরজীবী, নিমাটোডস, ছত্রাক পরজীবী, ক্ষতিকারক পতঙ্গ। এই ক্ষতিকারক পতঙ্গ নিয়ন্ত্রণের জন্য ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের ব্যবহার হয়। অতএব অপশান
ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ক্ষতিকারক পতঙ্গ। সঠিক অ্যান্সার হচ্ছে ক্ষতিকারক পতঙ্গ। এবার নেক্সট, নিম্নলিখিত কোনটি জীববৈচিত্র্যের হটস্পট নির্ধারণের জন্য প্রাথমিক শর্ত? নিম্নলিখিত কোনটি জীববৈচিত্র্যের হটস্পট নির্ধারণের জন্য প্রাথমিক শর্ত? হচ্ছে অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতির উপস্থিতি, অধিক সংখ্যক বিলুপ্তপ্রায় প্রজাতির উপস্থিতি। এ বি দুটোই সঠিক, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, এ ও বি উভয়ই। এইবার পরবর্তী 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, কমপক্ষে 1500 স্থানিক অর্থাৎ এন্ডেমিক প্রজাতির সংবহন কলাযুক্ত উদ্ভিদের উপস্থিতি নিচের কোনটির ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক শর্ত? বোটানিক্যাল গার্ডেন, ক্রায় সংরক্ষণ, বায়োডাইভার্সিটি হটস্পট। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, বায়োডাইভার্সিটি হটস্পট। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নোক্তর মধ্যে কোনগুলি গ্রিনহাউস গ্যাস? এটা তোমরা সকলেই জানো যে গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, CH4 মিথেন, নাইট্রাস অক্সাইড। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CFC, CH4 এবং মিথেন এবং নাইট্রাস অক্সাইড। এই ছিল তোমাদের MCQর সমস্ত প্রশ্নটা। আর SAQর প্রশ্নটা আপাতত থাক, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আমি পরবর্তী ভিডিওতে আমি এই MCQ করে দিলাম, SAQটা পরবর্তী ভিডিও করে দেবো। তাহলে স্টুডেন্টস, তোমরা এবার মিলিয়ে নিও কোনটা কী হলো না হলো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ।